ঝগড়া বেঁধে গেছে, নবাবকে ইয়েলো কার্ড দেখানো হয়েছে, কিন্তু সম্রাট আমার মতে দোষ কিন্তু দুপক্ষেরই ছিল। আবার খেলা শুরু হয়েছে, ঝামেলা মিটে গিয়ে আবার নবাব বল নিয়ে দৌড়চ্ছে প্রতিপক্ষের গোলের দিকে। এবার নবাবকে মেরেছে। নবাবকে অপোনেন্ট টিম মেরেছে, আর এই অপোনেন্ট টিম মারার জন্য ল্যানচেস্টার ক্লাবে ফ্রি কিক পাওয়া উচিত। আর এই ফ্রি কিকের যদি সৎ ব্যবহার করতে পারে তাহলে ল্যানচেস্টার ক্লাবের এই ম্যাচ পকেটে। আর ঠিক সেটাই হচ্ছে, রেফারি ল্যানচেস্টার ক্লাবকে ফ্রি কিক দিয়েছে। জিতিয়ে দাও ঠাকুর, এই ম্যাচটা জেতার উপর অনেক কিছু নির্ভর করে আছে। জিতিয়ে দাও তুমি প্লিজ। পুরো গ্যালারি নবাবের নামে জয় ধরে দিচ্ছে। নবাব কি পারবে শেষ রক্ষা করতে? এটাই কিন্তু শেষ সুযোগ। এখনো পর্যন্ত ম্যাচ কিন্তু 1-1। নবাব ভাই, গোলটা কর। এই গোলের উপরেই আমাদের ম্যাচের হার জিত নির্ভর করছে। গোল চাই চাই। আসল খেলার টাইম হয়ে গেছে, এবার নন্দিনী পড়বে বিপদে। নবাব খেলা ফেলা ছেড়ে মাঠ পাট ছেড়ে দৌড়, একদম পোপার দৌড়। ভুল করছেন আপনি, ও যাতে না ছুটে সেই জন্যই তো এই ব্যবস্থা করা। এসব কেন বুঝছেন ম্যাডাম? এ তো আগেও বাঁচিয়েছে নন্দিনীকে নবাব, ওই আগুন বাগুনে ঝাঁপ ফাপ দিয়ে পড়লো না। আর বাবা, আগে যা হয়েছে হয়েছে, ওগুলো ছাড়ো। এখন এত বড় একটা ম্যাচের এত ভাইটাল একটা জায়গা ছেড়ে ওর যাবে না। তাছাড়া ওই নন্দিনীকে নিয়ে ওর যে মাথা ব্যথা নেই, ভালো টালো কিছু বাসে না, সেটা বোঝাবার জন্যই তো এরকম একটা প্ল্যান করা পড়তো বাবু। আমার মনে হয় না নবাব ভুলে গেছে শেষবার নন্দিনীকে বাঁচাতে গিয়ে ওকে বিয়ের লাড্ডুটা গিলতে হয়েছিল। আই ডোন্ট থিংক সো। ম্যাডাম, নবাবের পায়ে বল, এবারও কিক নেবে। যা হবার এখনই হতে হবে ম্যাডাম। মন দে নবাব, এটাই লাস্ট চান্স, জিততে হবে। টিমমেটরা নবাবকে উৎসাহিত করছে। শুধু টিমের প্লেয়াররা নয়, গোটা মাঠ চাইছে নবাব আজ জিতুক। কিন্তু নবাব কি আজকে শেষ পর্যন্ত কীর্তিমাত করতে পারবে? ম্যাচের ভাগ্য এখন নবাবের হাতে। নবাব যদি এই গোলটা করতে পারে তাহলে তিনিই হবেন কলকাতা ফুটবলের ভবিষ্যৎ। স্কোর কি 1-1 থেকে 2-1 হবে? জবাব দেবে নবাবের ফ্রি কিক। এই মাত্র তো এখানে ছিলেন, কোথায় গেলেন? মাঠে এটা একটা লজ্জাজনক ঘটনা। নবাবের মতন একজন নির্ভরযোগ্য প্লেয়ার কিভাবে খেলা ভুলে, টিম ভুলে এভাবে মাঠ ছেড়ে বেরিয়ে গেল। কিন্তু কোথায় গেল? প্রায় জেতা ম্যাচ ছেড়ে বেরিয়ে গেলেন নবাব, কোন রকম কোড অফ কন্ডাক্টে তোয়াক্কা না করে। ওর ফুটবল ক্যারিয়ার মনে হচ্ছে এখানেই শেষ। অ্যাসোসিয়েশন নিশ্চয়ই ওর বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেবে। হিসেবে একটু এদিক ওদিক হয়ে গেল ঠিকই, তুমি এভাবে মাঠ ছেড়ে বেরিয়ে যাবে ভাবিনি নবাব। তবে এই যে তুমি মাঠটা ছেড়ে বেরিয়ে যাচ্ছ, এই জীবনে তোমার আর মাঠে ফেরা হবে বলে আমার মনে হয় না নবাব বসু ঠাকুর। যাও যাও।
নবাব হঠাৎ করে হলোটা কি নবাবে? আরে নবাব নিশ্চয়ই কিছু দেখতে পেয়েছে, নইলে ওরা পাগলের মতো দৌড়াবে কেন ওইদিকে? চলুন আমরা গিয়ে দেখি। মাঠে তো জিতবে, কিন্তু মাঠের বাইরে আজ নবাব বসু ঠাকুরের বউ ভ্যানিশ। নন্দিনী আজ হারিয়ে যাবে নবাব, চিরকালের মতো ভ্যানিশ। নন্দিনী আজ হারিয়ে যাবে নবাব, চিরকালের মতো ভ্যানিশ। কি হয়েছে কি আপনার? এখনই তো গাড়িটা উড়িয়ে দিয়ে যেত আপনাকে। নবাব, নবাব প্লিজ, আমি আপনার একজন ফ্যান। মাঠেই ডিউটিতে ছিলাম, আপনি পেনাল্টিটা না দিয়ে ওভাবে ছুটে বেরিয়ে এলেন দেখি আমার মনে হয়েছিল কিছু একটা গন্ডগোল হয়েছে। আমি আপনাকেই ফলো করে এসেছি। এইভাবে ছুটছিলেন কেন? কাইন্ডলি বলবেন কি হয়েছে? নন্দিনী কাঞ্জিলাল, ওরা নন্দিনী কাঞ্জিলালকে ধরে নিয়ে গেল, আমি দেখেছি। নন্দিনী কাঞ্জিলাল ধরে নিয়ে গেছে? কি বলছেন আপনি? কিছু বুঝতে পারছেন আমি। নন্দিনী আমার খেলা দেখতে মাঠে এসেছিল, তখন পেনাল্টি কিক নিতে যাচ্ছিলাম আমি। তখন ওরা নন্দিনীকে মুখ চাপা দিয়ে মাঠ থেকে নিয়ে চলে গেছে, চোখে দেখেছি আমি। কারা 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 সেটা জানি না, সেগুলো দেখে আপনি ওটা ভুল করছেন হয়তো। মাঠে এতগুলো পুলিশ, তাদের চোখে ধুলো দিয়ে একটা মেয়েকে কিডন্যাপ করে নিয়ে যাবে, এটা হতে পারে না, এটা অসম্ভব। বাজে কথা বলছি, মিথ্যা কথা বলছি আমি। যে চোখে দেখেছি, এমনি খেলা ছেড়ে মাঠ থেকে এক্সপ্লেনে আসিনি আমি, কারণ ওকে খুঁজতে হবে আমাকে। নন্দিনী, নবাব একটু শান্ত হন। আপনি যা মনে করছেন যাকে মাঠ থেকে নিয়ে গেছে হয়তো কোনো দরকার, তিনি বাড়িতে চলে গেছেন। আপনি আসুন, আমি আপনাকে বাড়িতে নিয়ে যাচ্ছি। চলুন চলুন, আমি বাড়িতে নিয়ে যাচ্ছি আপনাকে। হাই পবিত্রবাবু, বসু ঠাকুররা সবাই কোথায় গেল বলুন তো? ভিড়ের মধ্যে দেখতে পাচ্ছি না। আছে, যাবে আর কোথায়? ভয় পেয়ে পালিয়ে যেতেই পারে, পালাতে দাও কিন্তু যাবে না পবিত্রবাবু, বুঝতে পারছেন তো? নবাব মাঠ ছেড়ে পালিয়েছে এরকম একটা ক্রুশিয়াল টাইমে, এবার ওর উপরে দর্শকের যে ঝালটা সেটা তো মিথ্যে হবে কারো না কারোর উপরে। ওদেরকে থাকতে হবে, ওদেরকে পালাতে দেওয়া যাবে না। আপনি বুঝে গেছি ম্যাডাম, বুঝে গেছি। শুনুন, ওরা সবাই যাতে চরম অপদস্থ হয় সেই ব্যবস্থা করুন। আমি আসি। দেখি ম্যাডাম, ফিনিশিং টাচটা দেখে যাবেন না? না পবিত্রবাবু, কি হবে দেখে? আমারই তো বাড়ির লোকজন সবাই ভরা মাঠে এভাবে অপদস্থ হলে আমার কি আর ভালো লাগবে? পারবো না চোখের সামনে দেখতে। আসি। ওকে ম্যাডাম। জিনিস নয়, আচ্ছা